গভীর ষড়যন্ত্র আজকে দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে ওই পলায়নরত ফ্যাসিবাদী শক্তি, ষড়যন্ত্র করছে ৭১-এর পরাজিত শক্তি। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুন হয়ে গেছে। তাদের পরিবার শুধু হাহাকার করছে। ৫৬টি পরিবার যারা গুম হয়ে গেছে, আজ পর্যন্ত তারা আশায় বুক বেঁধে আছে। তাদের সন্তান, তাদের পিতা, তাদের ভাই, তাদের স্বামী কবে ফিরে আসবে? ফিরে আসছে না। যুগ পার হয়ে যাচ্ছে, ফিরে আসছে না। আর যারা খুন হয়ে গেছে, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের পিতা, তাদের স্ত্রী, তাদের ভাই বেরাদর, তারা গভীর সুখে তারা বুক বেঁধেছে যে কবে এই গুম খুনের বিচার হবে, আমরা ন্যূনতম বিচারটি দেখে যাব। এবং আমাদের এলাকায় এই ঘুমের জন্য যারা প্রাণ ত্যাগ করেছেন, যারা নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন যে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। ওই ৫৬টি পরিবারের মুখে হাসি ফোটাবে। তারা এই বিএনপির দিকে তাকিয়ে আছে, অ্যানি চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আজ আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। তাই বলব, আসুন আজকে এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। কাউন্সিলের মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। অনেক রক্ত বিএনপি দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। তাই বিএনপি রক্ত দিতে ভয় পায় না। বিএনপি ভয়ে সদ্য নামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয় নিজ পরিচয় থেকেই, শহীদ জিয়ার পরিচয় থেকে, বিএনপির পরিচয় থেকেই রক্ত দেয়।